আসানসোলের এক নির্বাচনী বিরাট জনসভা থেকে সন্দেশখালী কাণ্ড নিয়ে বিজেপি পার্টিকে সরাসরি আক্রমণ করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে সাথে নিয়ে আসানসোলের দায়ভার নিজের কাঁধে তুলে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো প্রিয় দর্শক, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আসানসোলের দায়ভার কেন নিজের কাঁধে তুলে নিলেন এবং বিজেপি পার্টিকে কিভাবে সরাসরি এই সন্দেশখালী কাণ্ড নিয়ে আক্রমণ করলেন, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, যারা 5 বছর ধরে বাংলার মানুষকে পেটে ভাতে মারার চক্রান্ত করেছে, তাদেরকে আগামী 13ই মে উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? কি মায়েরা ভাইরা, উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? যারা বাংলার গরিব মানুষের আবাসের টাকা বন্ধ করে রেখেছে, তাদের উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? যারা গরিব মানুষের মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, তাদের উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? জোরে বলুন, হ্যাঁ কি না? যারা আসানসোলের মাটিকে অশান্ত করতে চায়, ভাইয়ে ভাইয়ে বিভাজন তৈরি করে নিজের স্বার্থ চরিতার্থ করতে চায়, তাদের উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? আপনারা গত 7-10 দিনে ইতিমধ্যেই দেখেছেন বাংলাকে কিভাবে কলঙ্কিত করার ষড়যন্ত্র বিজেপি করেছিল। সন্দেশখালী নিয়ে যারা গলা ফাটিয়েছিল, আজকে সন্দেশখালীর মায়েরা বলছে যে আমাদের জোর জবরদস্তি সাদা কাগজে সই করিয়ে মিথ্যে ধর্ষণের অভিযোগ করিয়ে বিজেপি জোর জবরদস্তি কমপ্লেন জমা করেছিল, কোনো ধর্ষণ হয়নি। আপনারা দেখেছেন সেই ভিডিও? দেখেছেন? আমি আসানসোলের ভাইদের জিজ্ঞেস করতে চাই, সন্দেশখালীর অপমান বাংলার অপমান, আর বাংলার অপমান আসানসোলের অপমান, হ্যাঁ কি না? যারা মহিলাদের 2000 টাকার বিনিময়ে মিথ্যে কমপ্লেন করিয়েছে, বাংলার নাম, বাংলার মর্যাদা, বাংলার সম্মান সারা দেশের কাছে ছোট করেছে, এই বিজেপিকে, বাংলা বিরোধী বিজেপিকে উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কি না? খালি শত্রুঘ্ন সিনহাকে ভোট দিয়ে জেতালে হবে না, ব্যবধানটা 2022-এর উপনির্বাচনের থেকেও বেশি ভোটে জেতাতে হবে। আজকে আমি আমার মনোনয়ন জমা দিয়েছি। মনোনয়ন জমা দিয়ে আমি অন্য কোথাও যাইনি, আমি আসানসোলের মাটিতে এসেছি আপনাদের কাছে সমর্থন আশীর্বাদ চাইতে। আমি আপনাদের কথা দিচ্ছি, যেভাবে আমি ডায়মন্ড হারবারে একজন জনপ্রতিনিধি হিসেবে গত 10 বছর কাজ করে ডায়মন্ড হারবারকে দেশের মধ্যে 1 নম্বর করেছি, আগামী দিন আসানসোলের দায়ভার আমি আমার কাঁধে তুলে নিচ্ছি।